ছাত্রছাত্রীরা সফল এবং মেধাবী হয়ে ওঠার পেছনে জন্মগত প্রতিভার চেয়ে দৈনন্দিন অভ্যাসের গুরুত্ব অনেক বেশি। আমাদের ছাত্রছাত্রীরা যে অভ্যাসগুলো যেই নিয়মগুলো মানলে অবশ্যই তার মানে সহজে সে মেধাবী এবং সফল হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম সে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। সে একসাথে অনেক না পড়ে, একদিনে ধরে অনেক পড়াশোনা করলো, এরকম না করে সে প্রতিনিয়তই কম কম করে আস্তে আস্তে অল্প অল্প করে সে পড়াশোনা করলো, নিয়ম মাফিক, রুটিন মাফিক। তাহলে এই পড়াশোনা তার ভিতরে তার জ্ঞান অবশ্যই সে ধারণ তার মস্তিষ্ক এগুলো ধরে রাখতে সক্ষম হবে। একদিন অনেক পড়াশোনা করলো কিন্তু আর এক সপ্তাহ বই ধরার খবর নাই, তাহলে এরকম পড়াশোনা কোনো কাজে লাগবে না। একটা স্টুডেন্ট অবশ্যই সে প্রতিনিয়ত নিয়ম মাফিক সে পড়াশোনা করতে হবে, তাহলেই তার মেধা এবং তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যদি ধরি আমরা সেকেন্ড, টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা। একজন ছাত্র অবশ্যই তার 24 ঘন্টার সময় সে অবশ্যই সে ম্যানেজ করবে, কতটুকু সময় সে ঘুমাবে, কখন সে কতটুকু সময়ের ভিতরে সে খাবার দাবার কমপ্লিট করবে, কতটুকু সময়ের ভিতরে সে ঘুমাবে, কতটুকু সময় সে খেলাধুলা করবে এবং কতটুকু সময় সে পড়াশোনা করবে, এবং কোন সময়ে তার কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে এটাও তার সময়ের ভিতরে সে নিয়ে আসতে হবে। তাহলেই একটা আমাদের ছাত্রছাত্রীরা সফল হওয়া সম্ভব। তো ধরি 3 নম্বরে মনোযোগী হওয়া। একজন ছাত্রছাত্রী অবশ্যই সে অনেক বেশি মনোযোগী হতে হবে, এবং তার এই পড়াশোনার সময় সে মোবাইল, টিভি বা কোনো গেমস বা এই জাতীয় বা গল্প গুজব বা নানান বিষয় থাকে না, অমনোযোগী হওয়া এমন কোনো কাজ তার সামনে থাকবে না, সেগুলো সম্পূর্ণ এড়িয়ে চলবে। এক মনোযোগী হয়ে কম পড়াশোনা করলেও বেশি শিখা যায়, কিন্তু অমনোযোগী হয়ে সারা রাত্রে পড়লো, সারাদিন পড়লো, কোনো লাভ হবে না। তাই একটা স্টুডেন্ট অবশ্যই পড়াশোনা যতটুকু সে পড়াশোনা করবে সে অবশ্যই মনোযোগী হয়ে পড়াশোনা করবে। মনোযোগী হয়ে পড়াশোনা করলে কম সময়ে সে অনেক কিছু শিখতে পারবে। তারপর প্রশ্ন করার ও প্রশ্ন করার ও জানার আগ্রহটা বেশি থাকতে হবে। একজন ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী মনে কর এই কোনো কিছু না জানলে অনেক সময় লজ্জায় কিছু বলে না টিচারকে, বা সহপাঠী কেউ বলে না, কোনো লজ্জার কিছু নাই। যা যত বেশি প্রশ্ন করবো সে তত বেশি জানবো, সে তত বেশি শিখবো, এবং সে তার টিচারকে বলবে যে আমি এটা বুঝি না, এই সাবজেক্ট আমার সমস্যা, এই ম্যাথের সমস্যা, এই ইংরেজি প্যাসেজের সমস্যা, এই শাব্দিক অর্থ আমি বুঝি না, জানি না, নানান কিছু থাকে না। লজ্জা লজ্জা নয়, শিখতে আবার লজ্জা কিসের? শিখবো আমরা যে যার কাছ থেকে যতটুকু সম্ভব তার কাছ থেকে আমরা ততটুকু শিখে নিব, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপরে আমরা যদি 5ম নম্বরে ধরি, স্বাস্থ্যকর পরিবেশ। একজন শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়ম মাফিক খেলাধুলা তার ব্রেনকে সতেজ রাখে। একদম সুস্থ শরীর না হইলে, যদি মানুষ শারীরিকভাবে যদি সুস্থ না থাকে, সে সুস্বাস্থ্যের অধিকারী যদি না হয়, তাহলে সে পড়াশোনা কিভাবে করবে? এই নিয়ম মাফিক এই নিয়মগুলো সে কেউ যদি আস্তে আস্তে নিজের ভিতরে গড়ে তোলে, একজন শিক্ষার্থী নিয়মিত তার ভিতরে যদি এইগুলো গড়ে তুলতে পারে, তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী অসাধারণ হওয়া সম্ভব। তো আমরা এই নিয়মগুলো অবশ্যই আমরা নিজেরা মানবো, এবং আমরা আমাদের যারা গার্ডিয়ান আছেন সাধারণত তাদের সন্তানদেরকে আমরা এগুলা বুঝিয়ে বলবো যে কোন সিস্টেমে শুধু পড়াশোনা করলেই হয় না, নিয়ম মাফিক পড়াশোনা একটা ছাত্রছাত্রীকে অনেক বেশি সফল করে দেয়, অনেক বেশি মেধাবী করে দেয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।